এর নাম ঠাকুর মশাই, একটা কথা ছিল। তা বল না, কি বলবি? দেখুন, এই এত বছর আপনার সঙ্গে থেকে আমি তো পুজো আচ্ছা, মন্ত্র পাঠ, যজ্ঞ করা সবই শিখে নিয়েছি। আপনার যজমানের বাড়িতে এই সব কাজের বেশিরটাই আমি করি, তবু তো সম্মান তারা আপনাকেই করে, আর আমাকে নাপিতের ছেলে বলে মস্করা করে। বুঝলাম। তা তুই কাজ ছেড়ে দিলে খাওয়া জুটবে কি করে? আমি ঠিক করেছি দূরে কোনো গ্রামে চলে যাব, সেখানে বামুন সেজে পুজো আচ্ছা করব, সম্মান পাবো, খেতেও পাবো। কি বললি? কি বললি নাপতের পর? তুই বামুন হয়ে পুজো করবি? দূর হ, হতভাগা। না করার কি আছে শুনি? লাগবে তো শুধু নামা বলি আর 2 পয়সার পইতে। তোমার সাথে এই তো আমার তফাৎ। চললাম। সবাই আমাকে হেনস্থা করে এখানে। ওই বামুন ঠাকুরের চেয়ে কিসে কম আমি? মন্ত্রতন্ত্র, প্রায়শ্চিত্তের সবের বিধান আমি জানি, তবু লোকে আমাকে নাপতে বলে খেদায়। চেনা মানুষ বলেই না সব জানে। এখানে আমাকে জীবন ভর ওই বামুনের চাকর হয়ে থাকতে হবে। আগে অন্য গ্রামে যাই, আমিও দেখিয়ে দেবো বুদ্ধির জোরে কেমন করে আমি ধন আর মান দুটোই জোগাড় করি। নইলে আমার নামও পরাণ পরামানিক নয়। অনেকটা পথ হাঁটা হয়েছে, এবার একটু বিশ্রাম দরকার। ঘরে কে আছো গো? একটু টেস্টার জল পাওয়া যাবে? কে ডাকে? আপনি? একটা চাল দিয়ে দেখি। নমস্কার, আমি পরাণ চক্রবর্তী, পুজো পাঠ করে বেড়াই। অনেক দূর থেকে আসছি কিনা, কেউ যদি একটু বিশ্রামের জায়গা দিত তবে তাকে অনেক আশীর্বাদ করতুম। ও আগে যদি কৃপা করেন তো আপনি আমার ঘরেই থাকুন না কেন? আমি কায়েতের ছেলে। বামুন মানুষের পায়ের ধুলো পড়লে গেরস্তর মঙ্গল হয় শুনেছি। আমি বরং আপনার আপ্যায়নের ব্যবস্থা করি। বাবা, ঠিক নিশানায় লেগেছে। বেশ বেশ, তবে আমি কিন্তু সব পাক অনুগ্রহণ করে থাকি। যে আগে। 1 10 1 11 1 10 2 12 1 10 3। প্রণাম ঠাকুর মশাই। কি ব্যাপার রঘু, সকালবেলা এসে হাজির কেন? একটা বিধির নিতে এসেছি ঠাকুর মশাই। কি হয়েছে কি? এগে রাতে ঘুমের মধ্যে আমার পা দুখানা মা লক্ষ্মীর আসনের দিকে ঘুরে গিয়েছিল। তা হুড়মুড়িয়ে উঠতে গিয়ে উল্টে গেল মায়ের ঘর। তাই গিন্নি বললে নিশ্চয় কোনো পাপ হয়েছে। কেমন আহাম্মক বোঝো? সে তো হয়েছেই রে বাপ, সে তো হয়েছে। যাকে বলে হাতের লক্ষ্মীকে একেবারে পায়ে ঠেলেছিস। একটা উপায় বলেন ঠাকুর মশাই। আপনি তো বামুন মানুষ। যজ্ঞ করতে হবে, সে এক ভারী ঝক্কির যজ্ঞ। তুই চাল ডাল আলু ফল এসব দিয়ে একটা সিদে দিয়ে যাস, আর সঙ্গে একটা টাকা। মা লক্ষ্মীকে উৎসর্গ করে দেবো খন। বাঁচালেন ঠাকুর মশাই, বাঁচালেন। আমি সব দিয়ে যাচ্ছি এক্ষুনি, আমি সব দিয়ে যাচ্ছি, সব। ও হো 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 হো। নাম ঠাকুরমশাই, একটা আর্জি ছিল। আগে আমাদের একটি মেয়ে আছে, তার নাম অরু। বুঝেছি, তারপর? আগে গায়ের রং সামলা বলে তার বিয়ে হচ্ছে না, বয়স বাড়ছে, তাই বলছিলুম। আপনি তো কুলীন ব্রাহ্মণ, যদি দয়া করে আমার মেয়েটাকে উদ্ধার করেন। বাবা, এই যে দেখছি গাছে না উঠতেই এক কাঁদি। আমাকে বড়হমান ভেবে মেয়ের সাথে বিয়ে দিতে চাইছে। সে কি, সে আবার হয় নাকি? আমার চাল চুলো নেই, পরের বাড়ি থাকি। আগে আমার তো নিজস্ব দুতল বাড়ি, আপনি না হয় সেখানেই থাকবেন। বাড়িটি আমি আপনাকে যৌতুক হিসেবে দিয়ে দেব। দেখুন, কালো মেয়ে বিয়ে করায় আমার তেমন উৎসাহ নেই, তবে আপনারা হলেন সব জাতি। বিপদে যখন পড়েছেন, আপনাদের উদ্ধার করা আমার কর্তব্য। আপনি আপনি বিবাহের ব্যবস্থা করুন। এই যে বামুনের মেয়ে, আগে আমার জন্য 1 গ্লাস জল আনো দেখি।
দেখো বাপু, তোমার বাপ মা হাতে পায়ে ধরেছিল বলেই তোমার মতো কালো মেয়েকে বিয়ে করেছি। এই কথাখানা তুমি মনে রেখো। হ্যাঁ, আমার সেবা যত্ন মন দিয়ে করো, না হলে কিন্তু কদিন পরেই তোমার জন্য একটা সুন্দরী সতীন নিয়ে আসবো, বুঝেছো? বেশ, এবার তাহলে আমার পা দুটো ভালো করে দাবিয়ে দাও দেখি, বড় ব্যথা করছে। আহ আহ। কি ব্যাপার ভাই, এত লম্বা লাইন কিসের জন্য? জানো না বুঝি এক ত্রিকালদর্শী গণৎকার এসেছেন। হাত দেখে তিনি মানুষের ভূত ভবিষ্যৎ সব বলে দিচ্ছেন। তাই বুঝি? তবে তো আমার হাতটাও একবার দেখিয়ে দিয়েই যাই, ভাগ্যটা আগে থেকে জানা থাকলে মন্দ কি। দেখি 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 আপনার তো দেখছি বৃহস্পতি একেবারে তুঙ্গে, আর চন্দ্রের অবস্থান। আচ্ছা, আপনার মুখটা কেমন চেনা চেনা ঠেকছে। সে কি করে হবে? আপনি তো এই গ্রামে নতুন। ও হ্যাঁ, মনে পড়েছে মনে পড়েছে, তুমি আমাদের গ্রামের পরাণ নাপতে না, তার নামাবলী গায়ে দিয়েছো যে বড়। আরে চুপ চুপ, সে অনেক কথা। আমি এখানে পরাণ চক্রবর্তী, কুলীন বামুন। হ্যাঁ, সে কি কাণ্ড? তুমি দয়া করে এ কথা কাউকে বলো না। আমি আমি তোমাকে না হয় 10টা টাকা দিচ্ছি। বেশ বেশ, তবে মাত্র 10 টাকাতে কতক্ষণ আর চুপ করে থাকি বলো দেখি। ঠিক আছে ঠিক আছে, এই নাও 20 টাকা। দয়া করে তোমার মুখটা বন্ধ রাখো। আসুন আসুন মা জননী, আসুন। আমার মেয়ের হাত দেখে একটু বলে দিতে পারেন যে ওর কপালে কবে সৌভাগ্য লেখা আছে? একটি মাত্র কন্যা, তাই তো? হ্যাঁ। কালো বলে মেয়ের বিয়ে হয়েছে বিলম্বে। আগে ঠিকই বলেছেন। কিমা, স্বামী সোহাগ থেকে বঞ্চিত হয়ে দুঃখে জীবন কাটছে বুঝি? আপনি তো সবই দেখতে পাচ্ছেন ঠাকুর, নিয়ে আমার বড়ই নিরীহ ও বেচারা। কি করলে জামাইয়ের মন পাবে যদি একটু বলে দেন। নাম কি জামাতার? আগে পরাণ চক্রবর্তী, আমাদের আগেই যিনি আপনার কাছে এসেছিলেন। ও আচ্ছা আচ্ছা, সেই আপনার জামাই। বেশ বেশ, কোনো চিন্তা করবেন না, আপনার মেয়েকে আমি গোপনে একটা মন্ত্র শিখিয়ে দিচ্ছি। তো আমি ঘরে ফিরলে একটা নরুন হাতে নিয়ে সেটা পাঠ করলেই ধীরে ধীরে জামাই মেয়ের বশে চলে আসবে। হ্যাঁ, আর টু শব্দটি করবে না। এই যে বামুনের মেয়ে, একটু গতর নাড়িয়ে চা জল খাবার দাও। আগে এক্ষুনি দিচ্ছি। ওখানে কি খুঁজছো বলো দেখি? এই যে এইটা। কি ওটা? নরুন? ও নিয়ে কি করছো তুমি? আত্মা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, গণক বলে নাপতে বেটার, কুলিন ঘরের বউ। সে কি, তুমি এসব জানলে কি করে? কে বলেছে? আগে গণক ঠাকুর, তিনি এসব বলেছেন। সর্বনাশ, গণক বেটা তো মহাবজ্জাত। টাকাও নিলি, আবার বাঁশও দিলি। সে যা বলেছে বলেছে। তুমি যদি আর কাউকে বলো তো তোমার কপালে দুঃখ আছে। দেবো তোমার চুলের মুঠি ধরে। কি, তুমি আবার আমায় মারবে? আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, গণক বলে নাপতে বেটার, কুলিন ঘরের বউ। আরে চুপ চুপ, গ্রামের লোক জানতে পারলে মারের চুলে বৃন্দাবন দেখিয়ে দেবে। না না,
আমি তো রঙ্গ করছিলাম গো, তুমি আমার সোনা বউ, আমি তোমাকে কখনো মারতে পারি? আরে বাহ, কনক ঠাকুর তো দারুণ মন্তর দিয়েছেন। এই যে শোনো, সারাদিন অনেক কাজ করেছি, এখন আর কিছু করতে পারবো না। আহা, ঠিক আছে, আমি তো আছি, আমি তোমার সব কাজ করে দেব। আজ আমার পায়ে এমন ব্যথা হয়েছে না, কেউ পাটা টিপে দিলে একটু আরাম পেতাম। তাই নাকি? কই কই, দেখি দেখি দেখি, দাঁড়াও, আমি টিপে দিচ্ছি। বাবা, মন্তরের কাজ তো ভালোই হচ্ছে, কিন্তু এই মন্তরের অর্থ কি?